পাকিস্তানের করাচি থেকে ৩৬টি চালানে ২৯৭ একক কন্টেইনার নিয়ে গত সোমবার চট্টগ্রাম বন্দরে ভেড়ে ইউয়ান জিয়াং ফা জান নামে একটি জাহাজ। স্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো জাহাজ সরাসরি করাচি থেকে বাংলাদেশে আসে। সঙ্গত কারণেই পরিবর্তিত পরিস্থিতিতে এটি নিয়ে অনলাইন ও আন্তর্জাতিক মিডিয়ায় নানা ধরনের আলোচনা চলছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অস্ত্র আসার গুজবও। ডিফেন্স সাইট নামে ফেসবুক পেজে দেখা যায় অস্ত্র ট্যাঙ্ক আসার ছবি। ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলায় প্রচারিত এক কন্টেইনার অস্ত্র এসেছে এমন সংবাদের ছবিও ছড়ানো হয়েছে। এছাড়া কূটনৈতিক মহল ও আন্তর্জাতিক গণমাধ্যমেও পাকিস্তান থেকে সরাসরি জাহাজ চালুর সংবাদ ফলাও করে প্রচার হয়। এমনকি কন্টেইনার খালাসের সময় পরীক্ষা করতে চাওয়ায় 2 কাস্টমস কর্মকর্তার বদলির গুজবও ছড়িয়ে পড়ে ফেসবুকে। এমন গুজবে ইমেজ সংকটে পড়তে পারে চট্টগ্রাম বন্দর। অনেকের প্রশ্ন, পাকিস্তান থেকে সরাসরি জাহাজ আসার মধ্য দিয়েই কি দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের শুরু? উত্তর হচ্ছে না, কারণ তথ্য বলছে আগে থেকেই বছরে বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য হয় 500 থেকে 800 মিলিয়ন মার্কিন ডলারের। 2021-22 অর্থ বছরে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে রপ্তানি 100 মিলিয়ন ডলার অতিক্রম করে। এরপর 2022-23 অর্থ বছরে 84 মিলিয়ন ডলার এবং 23-24 অর্থ বছরে 54 মিলিয়ন ডলার রপ্তানি হয়। তাহলে কি ছিল জাহাজটিতে? কাস্টমসের নথি পর্যালোচনায় দেখা যায় জাহাজটিতে আসা পণ্যের 115 কন্টেইনার সোডিয়াম কার্বনেট, 46 কন্টেইনার খনিজ পদার্থ, 36 কন্টেইনার চুনা পাথর সহ আলু ও পেঁয়াজ এসেছে। ম্যাক্সিমাম আইটেমই হচ্ছে কি আপনার এখানে পেঁয়াজ আছে, আলু আছে, ফেব্রিক্স আছে, বেশ পরিমাণ কিছু টেক্সটাইল কেমিক্যাল আছে এবং হচ্ছে কি আপনার যেটা অ্যানিমেল ফিড লাইমস্টোন। কাস্টমস কর্তৃপক্ষ জানায় আগে পাকিস্তান থেকে দুবাই শ্রীলঙ্কার বন্দর হয়ে পণ্য আনা নেওয়া হতো বাংলাদেশে। এছাড়া নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় কন্টেইনারে আসা সব পণ্যই খুলে পরীক্ষা করা হতো। সে ঝামেলায় আমদানি রপ্তানির গতি মন্থর হয়। তবে গত 29 সেপ্টেম্বর পাকিস্তান থেকে আসা পণ্য শতভাগ পরীক্ষা ছাড়াই ছাড়ের অনুমোদন দেয় এনবিআর। আর এ ঘটনায় 2 কাস্টমস কর্মকর্তার শাস্তিমূলক বদলির বিষয়টি সত্য নয়। সিলেক্টিভ ক্রাইটেরিয়া আছে, কোনগুলি আমাদের রেড হবে, কোনটা আমরা এক্সামিন করবো। এর বাইরেও যদি স্পেসিফিক কোনো ইনফরমেশন থাকে তখন আমাদের গোয়েন্দা শাখা থেকে কমিশনের অনুমতি নিয়ে এগুলো এক্সামিন করা হয়। ব্যবসায়ীরা বলছেন আগে পৃথিবীর অন্যান্য দেশের বন্দর ঘুরে পাকিস্তানের পণ্য ও কাঁচামাল দেশে আসতো। এখন সরাসরি করাচি থেকে আসায় খরচ কমবে। এই যে সরাসরি জাহাজ চলে আসছে, আমাদের ব্যবসায়ীরা তাদের কস্টিং কমায় নিয়ে আসতে পারবে। আমাদের দেশের যারা ভোক্তা উদ্যোক্তা তারাও কিন্তু কম দামে সেই পণ্যগুলো পাবে বলে আমি মনে করি। পাকিস্তান থেকে হয়তো আমরা কিছু ইয়ার্ন আনতে পারি, পাকিস্তান থেকে কিছু ফ্যাব্রিক আসতে পারি। যেহেতু আমরা আরএমজি বেসড একটা এক্সপোর্টিং কান্ট্রি বাংলাদেশ, যত বেশি র মেটেরিয়ালের সোর্স আমার বাড়বে তত বেশি তো আমার জন্য মঙ্গল। এরই মধ্যে জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি পণ্য নিয়ে ইন্দোনেশিয়া ও দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।